কখনো দেখেছো রান্না করতে গিয়ে শাশুড়ি বৌমার মধ্যে গুতোগুতি চলে? এই আমরাই তো সবচেয়ে বড় উদাহরণ। যখনই আমি রান্না করতে আসি অসাবধানতার জন্য মাছের তেলের দাগ আর গরম কড়াইয়ের ছ্যাঁকা আমার সারা শরীরে চিহ্ন। তাই মা বলে আমি যখন পারবো না তখন তো তোকেই করতে হবে, তাই আমি যতদিন পারছি ততদিন না হয় রান্নাটা আমি সামলে নিই। কিন্তু রান্না করতে তো আমার বরাবরই ভালো লাগে, তাই আর কি একটু গুতোগুতি চলে। মাছের ঝোলটা আমি করেছি, এঁচোড় ডাল আর চিপসটা কিন্তু মাই করছে। দেখো আমাদের নতুন ঘরের কাজগুলো কিন্তু প্রায় হয়েই এসছে। আর আজ সন্ধ্যাবেলা আমি মাকে বলেছিলাম কাঁচা আমের আচার কিভাবে করে আমাকে শেখাতে হবে, তাও আবার গুড় দিয়ে। মা যেভাবে বানায় এই আচারটা কিন্তু ফ্রিজে রেখে পুরো 1 মাস স্টোর করে রাখা যাবে। আসলে কাঁচা আমের এই গুড় দিয়ে আচারটা আমি কখনো নিজে হাতে বানাইনি, এই প্রথমবার মার থেকে শুনে শুনেই কিন্তু বানাতে শুরু করেছি। কেমন না কেমন হবে খেতে, বেকার আমগুলো নষ্ট করে লাভ নেই, তার জন্য দেখো না প্রথমবার 2টো আম দিয়ে আমি চেষ্টা করেছি। আমি ভাবতাম আচার বানানো মানে বিশাল কিছু একটা ব্যাপার, তারপরে একদিন বানিয়ে দেখলাম আরে এ তো আমার বাই হাত কা খেল। গুড় দিয়ে কাঁচা আমের আচার তোমরা কিভাবে বানাও আমাকে জানিও।